বাংলাদেশের সম্মানিত একজন ডক্টর, যিনি প্রায় 2000 কিডনি সম্পূর্ণ ফ্রিতে প্রতিস্থাপন করে জনগণের কাছে মানবিক ডাক্তারে রূপান্তরিত হয়েছেন, সেই ডাক্তার কামরুল ইসলাম, যাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই কম বেশি তাকে চিনেন না। সেই মানবিক ডাক্তারের চেম্বারে যুবদল নেতার পরিচয়ে চাঁদাবাজি করতে যে মানুষগুলো গিয়েছে, সেটা এই বাংলাদেশের ইতিহাসে চরম নির্লজ্জজনক এবং ধিক্কারজনক একটি অধ্যায় রচিত করেছে। বর্তমান এই কমিউনিকেশনের যুগে, টেকনোলজির যুগে, যেই সময় আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যে কোনো ইস্যু ঘটে গেলে সবাই জানতে পারে, সেই সময়ও কি সম্ভব ডাক্তার কামরুল ইসলামের মতো একজন প্রতিযশা সম্মানিত, বাংলাদেশের জনমানুষের কাছে সুপরিচিত এবং মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, যার মানবিকতার ছোঁয়ায় প্রায় 2000 মানুষ ফ্রিতে কিডনি চিকিৎসা পেয়েছেন, প্রতিস্থাপন করেছেন, সেই ব্যক্তির কাছে কিভাবে, কোন কারণে আজকের চাঁদা তুলতে যেতে হবে, আমার কাছে এটা বোধগম্য নয়। এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার, এই দেশের রাজনীতির জন্য লজ্জার এবং এদেশের রাজনৈতিক সচেতন মানুষের জন্য লজ্জার। এই ডাক্তার সাহেব অনেক বড় সম্মানিত ব্যক্তি বিধায় তার বিষয়টি নিউজে আসার সাথে সাথে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এসেছে, নিন্দার ঝড় তুলছে, যে কারণে হয়তো আপনি আমরা সবাই জেনে গিয়েছি এবং প্রতিবাদ করছি। এভাবেই নীরবে নিভৃতে গ্রামের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আজকের এভাবে মানুষের কাছে মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করা হয়, যে নিউজগুলো জাতির কাছে কিন্তু প্রকাশিত হয় না। অনেক মানুষ আছে যারা তাদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো সামনেও আনতে চান না। যেমন আমরা গত কয়েকদিন আগে একজন ভদ্র মহিলাকে দেখলাম, যে সওদা, যিনি ফেসবুকে লেখার কারণে গ্রেপ্তার হয়েছেন। উনি গ্রেপ্তার হয়েছেন 5 তারিখ রাতে, কিন্তু ওনার এই নিউজটি জাতির কাছে এসেছে 6 তারিখ দুপুরের পরে। অর্থ হচ্ছে সেই সওদাও চায়নি প্রাথমিক পর্যায়ে এটা কোনোভাবে কাউকে জানিয়ে তারপরে সমাধান করতে, নিজের মতো করে চেষ্টা করেছে। বাংলাদেশে এরকম ঘটনা প্রতিটা মুহূর্তই ঘটছে। আপনি মনে করছেন চাঁদাবাজি হচ্ছে না, এখন যেই মুহূর্তে আমি লাইভ করছি এই মুহূর্তেও বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে এখন চাঁদাবাজি হচ্ছে। এমন এমন মানুষের সাথে চাঁদাবাজি হচ্ছে যে প্রকাশ্যে আনতে পারে না, আনতে ভয় পায়, এবং আনতে গেলে তার পরবর্তী প্রজন্ম কষ্টের মধ্যে থাকবে এটা জানার কারণে তারা অনেক সময় মানুষের কাছে বলে না। আজকের কামরুল ইসলামের সাথে, এই সম্মানিত ডাক্তার সাহেবের সাথে ঘটে যাওয়া এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই। যে ভদ্রলোকেরা নাকি ওনার ওখানে গিয়েছে, তারা আবার নাকি কমিশনার নির্বাচনও করবে ওই ব্যক্তি। তাহলে একজন কমিশনার সমাজসেবার জন্য নির্বাচন করতে চায়, সেই ব্যক্তি যদি চাঁদা তুলে তারপরে তাকে নির্বাচন করতে হয়, তাহলে এর চেয়ে খারাপ কিছু আর থাকতে পারে না। আসুন, প্রতিবাদী হন, সোচ্চার হন। আমরা কামরুল ইসলাম সাহেব সহ বাংলাদেশের সকল মানব সেবক যারা জনতার কল্যাণে কাজ করছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের সাথে থাকবো, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে গঠন করব এবং দুষ্ট মানুষ যেখানেই থাকুক তার প্রতিবাদ অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।